ওয়ালাইকুম আসসালাম। হামিদে খন্দকার প্রথম বলছেন, ভাই একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করে ফেলেন। প্রশ্ন থাকলে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কি অবস্থা? তো টানা তো অনেকদিন ক্লাস নিয়ে ফেললাম, আজকে 19 নম্বর ক্লাস মনে হয় যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাফসান স্যার, আপনার রিটেন বইটা কবে হাতে পাবো? রিটেনের উপর কোনো কোর্স চালু করবেন? হ্যাঁ, রিটেনের বইটা পাইতে লেট হবে, রমজানের পর চলে যাবে। এই কোর্স শেষ হওয়ার পর যদি কখনো কোনো ম্যাথ করার সময় আমরা আটকে যাই, তাহলে আপনার থেকে কিভাবে সাহায্য নেব? সমস্যা নাই, এখানে থাকবেই। আপনি এই কোর্স করার পরে হুম এখানে যে কেউ আপনারা পুশ দিতে পারবেন এই গ্রুপে, ওইটা আমরা ওপেন করে দিব। হ্যাঁ, আপনি যে ম্যাথ বুঝবেন ওইটা আপনি এইখানে পুশ দিবেন, হয়তো কেউ সলভ করে দেবো, কেউ যদি না পারে তখন আমি সলভ করে দেবো ওইখানে, সমস্যা নেই। সঞ্জিত আক্তার চৌধুরী বলছেন, নিবন্ধনে 40 পাস, এটা কি এবারও আছে? হ্যাঁ, এবারও আছে। তারা সার্কুলার যখন দিয়েছিল তখন তারা এটাই বলে দিয়েছিল যে 40% মার্ক পেতে হবে। নাজমা বলছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাফসান, এটার পর কি রিটেন কোর্স হবে? হ্যাঁ, ইনশাল্লাহ রিটেন কোর্স আমরা চালু করার চেষ্টা করতেছি। রিটেনের শুধু যে আপনার ম্যাথ না, মানে সকল বিষয় মিলে একটা রিটেন কোর্স আমরা চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। শাহজাদ আক্তার বলছেন, স্যার প্রাইভেট নতুন স্যার করার জন্য একটা কোর্স চালু করেন। হ্যাঁ, করবো। জব ম্যাথ বইটা পাইতে হলে আমরা যে নম্বরটা দিয়েছিলাম 01754896763, ওই নম্বর যোগাযোগ করতে হবে। টাইপ 4 এর 6 নংটা করিয়ে দেন। একজন বলছে টাইপ 4 6 নম্বর অঙ্কটা করে দিতে বলছেন। টাইপ 4 এর 6 নম্বর অঙ্কটা কি আছে? টাইপ 4 এর 6 নং অঙ্ক কো? টাইপ 4 এ তো 6 নং এর কোনো অঙ্ক নাই, উল্টা পাল্টা। জান্নাত বাকি বলছেন, আজকের ক্লাস করতে পারবো না। ক্লাস না করতে পারলে কোনো সমস্যা নেই, পর 34 নং ম্যাথটা কালকের সেম নিয়ম। 34 নং ম্যাথ, হ্যাঁ কালকের সেম নিয়ম, বাট এখানে 100 টাকা আছে। হ্যাঁ, এখানে 100-এর মধ্যে 204 সার্কুলার কি দিবে ভাইয়া? হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তো বা এবারকার এই বছরের শেষের দিকে বা রমজানের আগে কোনো সার্কুলার পাবেন না, রমজানের পর। সরি, টাইপ 5 এর 6। এটা সহজ। টাইপ 5 এর 6 নম্বর কি বলছে? 5% কমেছে, 5% বাড়ছে, তাহলে যেটা কমবে ওইটা মাইনাস। -5 +5, -5 +5 -25, নিচে হচ্ছে 100, এরকমই তো হয়। যদি 100 হয়ে যায়, এখানে প্লাস মাইনাস ঠিকই তো আছে, এত পার্সেন্ট কমছে, এটা কি? এটা তো সহজ হতো। তাজরিবা তুসরা জ্যোতি বলছেন যে গতকালকে ক্লাস করতে পারে নাই, মাইগ্রেনের প্রবলেম। সেম প্রবলেম আমারও। ওই যে ওই দিন আমি ক্লাস কিন্তু অর্ধেক নিয়ে বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই দিন আমি ক্লাস অর্ধেক করে বললাম না যে আর পারতেছি না, আমার মাইগ্রেনে মানে মাঝে মাঝে প্রবলেম হয়, সব সময় না, মাইগ্রেনে আমার। হ্যাঁ স্যার, গতকালকের পর থেকে শুরু করেন, শুরু করে দেবো। নো সিগন্যাল, নো সিগন্যাল না, ওই যে অনেকক্ষণ, যেমন আপনার কম্পিউটার, এটা তো একটা কম্পিউটার। হ্যাঁ, এটার মধ্যে অ্যান্ড্রয়েড মোড আছে, কম্পিউটার মোড আছে, সবই আছে। যখন আমি যে নির্দিষ্ট একটা টাইম, যখন কম্পিউটার যখন ওই যে চালু রেখে দেখবেন যে অনেক সময় যদি কোনো কাজ না করেন, তাহলে এখানে নো সিগন্যাল লেখা আসে। স্যার, টাইপ 5 এর 4 নম্বর প্র্যাকটিস উত্তর কি ভুল আছে? আমি দেখতেছি। হ্যাঁ, একজনে বলছিলেন টাইপ 5 এর 5 নম্বরটা, এটা দেখাই চলে যাই। হ্যাঁ, ও টাইপ 5, এটা কি 5 নাকি? 2 3 4 নম্বর বন্ধ আছে, 5 নম্বরটা কি? এখানে কি টাইপ 5 এর 5 নম্বর? বুঝতেছি না কোথায় আছে এটা। বইয়ের মধ্যে দেখি টাইপ 5 এর 5 নম্বর উপরে।
এত সহজ অঙ্ক না পারলে কেমনে হবে? এই যে এখানে 5 নম্বর না 6 নম্বর বলছে, 6 নম্বর বলছে, যাই 6 5 কি বলছে? 41তম বিসিএস এর প্রশ্ন ছিল এটা। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? সহজ জিনিস, এটা কমেছে, তার মানে এটি এর মান ধরেন, এর মান হবে যেহেতু কমছে -5, আর বি এর মান পরেরটা ধরেন যেহেতু বাড়ছে ওইটা +5। তার মানে সূত্রটা কি? a + b + ab/100। এটা না, মান বসান। a এর মান -5, b এর মান শুধু 5 প্লাস ab, a এর মান -5 ইন্টু b এর মান 5, নিচে হচ্ছে 100। এটা -5 এর +5 এর এটা কাটা, এন হচ্ছে কত? -25/100। তার মানে কত হচ্ছে? -0.25। যেহেতু -0.25, যেহেতু মাইনাস যেহেতু -0.25 আসছে, তার মানে 0.25% কমছে, 0.25% কমছে। 5 এর প্র্যাকটিস 3টা করে দিন। তাহলে তো সব কি করতে হবে ভাইয়া? তাহলে তো সব কি করে দিতে হবে? এত সহজ জিনিস যদি এটা না পারেন। একজনে বলতেছে 3 নম্বর, একজনে বলতেছেন 2 নম্বর। 3 তো পাই না আমি। 3 নম্বর কি বলছে? টাইপ 5 এর প্র্যাকটিস 3 নম্বর তো নাই এনে, 3 নম্বর কই থেকে করে দিব? টাইপ 5 এর 3টা করিয়ে দেন। ফাইভের প্র্যাকটিস 3 নাই তো আমার এখানে, আপনারা কই থেকে পাইতেছেন? এখানে তো আছে 2 এর পরে তো সরাসরি 4 আছে। 3 কোনটা? 5 এর 33 এর 1 নং। টাইপ 5 এর এগুলো তো সহজ জিনিস, ওই দিন বুঝাই দিলাম, এখন আবার বলতেছে ওই দিন তো এটা করাই দিছি। প্র্যাকটিস কোনটা? কিসের প্র্যাকটিস? 1 নম্বরে ঝামেলা আছে স্যার। টাইপ 5 এর প্র্যাকটিস 4 নং। টাইপ 5 প্র্যাকটিস 4 নং। কি সমস্যা? প্র্যাকটিস 4 নং আমি দেখতেছি। হ্যাঁ, এটাতে কি সমস্যা একটু দেখে দিতেছি। এক একজন এক একটা বলি তো, তাহলে তো প্রত্যেকের ঝামেলা আছে, প্রত্যেক অঙ্কেই। তার মানে সব তো আমি করতে পারবো না। এটারই মনে হয় 4 নম্বরটা করতেছে, দেখি 4 নম্বরটা কি সমস্যা। এই জন্য 4 নম্বর আছে। এটা তো রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত কম, এটাই না? এটা বলতেছেন, এটা কি হবে? 100 ইন্টু 25, নিচে হবে 125, কাটাকাটি করেন 5, এটা কাটাকাটি করলে 20, তার মানে 20%, মানে 20 অ্যান্সার। 4 নম্বরটা কি অ্যান্সার দেওয়া আছে ভাই? ঠিকই তো আছে। 33 এর প্র্যাকটিস 1 নং। 33 এর প্র্যাকটিস 1 নম্বর গতকালকে করাইছি, গতকালকে করানো হয়েছে, আজকাল না। কি ঝামেলা? দেখেন 33 এর 1 নম্বর, এটাই লাস্ট, আর করাবো না। আগের অঙ্ক করাইতে গেলে সমস্যা, সবারই সমস্যা বের হয়। যার সমস্যা নাই সেও বলে যে একটা করি, দেখা গেল আর আমরা শেষ করতে পারবো না। 33 এর 1 নম্বরটা একটু করাই দিই দেখি। এটা কি বলছে? 25% বৃদ্ধি, 25% হ্রাস, তার টোটাল কত কমছে? 25% বৃদ্ধি, এটা প্লাস, এর মান 25,
বি এর মান হইতেছে -25 প্লাস এ বি 25 ইন্টু -25, নিচে হইতেছে 100, এটা কাটা, উপরে হইতেছে 625। তার মানে এটা যদি করেন 6 কত হইতেছে 625 না, তার মানে 6.25 আসবে। এত পার্সেন্ট কি কমছে? এখন হইতেছে আমাদের অ্যান্সার তো এটা নাই, এত কমছে কততে, যেহেতু এটা পার্সেন্টেজের হিসাব, এগুলো সব পার্সেন্টেজে না, 100তে কমছে এত। তাহলে বলছে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ, আগেরটার কত ভাগ, আগেরটা কত ছিল, আগে ছিল সবসময় 100%, এগুলো শুধু পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্ট আগে ছিল 100%, 100 থেকে কমে হয়ে গেছে, কমছে এতটুকু। তাহলে 100 থেকে, এই যে আগে ছিল 100, এই 100 থেকে 6.25 বাদ দেন, এই যেখানে 00 দিয়ে দিতে পারেন, এইটা বাদ দিলে যা আসবে পরিবর্তিত ক্ষেত্রফল, এই যে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ, তো দেখেন এটা বাদ দেন কত আসে, 5, হাতে থাকে 1, তাহলে হইতেছে 7, এর হইতেছে কত 1, 3, 9, এটাই তো আসে 93.75। হ্যাঁ, 100 থেকে এটা মাইনাস বাদ দিতে হবে, এই জিনিসটা বুঝেন না কেন? অ্যান্সার দেখলে তো এইদিকে, অ্যান্সার দেখলেও তো ওই তাকাইয়ে বলা যায় যে আপনি যদি অ্যান্সারের দিকে তাকান, তারপরেও তো আপনি এটা করতে পারবেন নিজে নিজেই। এটার 4 নম্বরটা করবো। ওকে, 4 নম্বরটা দেখি কি বলছে। 4 নম্বরটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, এত পার্সেন্ট হ্রাস করা হলো। ওকে, দেখি আগে কতটুকু চেঞ্জ হইতেছে, কতটুকু এ প্লাস বি, এটা সবাই পারবেন, এ বি বাই 100, তার মানে কত হচ্ছে, প্রথমে দুইটাই কিন্তু হ্রাস করছে, এত পার্সেন্ট হ্রাস, এটাও হ্রাস, দুইটাই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই হ্রাস করছে, তার মানে দুইটাই মাইনাস 20 -10 প্লাস এখানে কত -20 ইন্টু -10, নিচে হইতেছে 100। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এখানে কত -30, আর চাইলে এভাবে কাটাকাটি করতে পারেন, মাইনাসে মাইনাসে প্লাস, +2, তার মানে কত হচ্ছে 28%। এটা কি হয়েছে, এটা হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? 28% হ্রাস পাইছে, যেহেতু মাইনাস আছে। এই যে এটা কি সহজ তো জিনিস। এখন যদি আমি পিছনের অঙ্ক করাই, সবাই মানে সহজ জিনিস, এটা তো ইয়ে করে দিয়েছে, এই যে নুসরাত জাহান কত সুন্দর করে বলে দিছে ভাই 28%, কেন যে পারতেছেন না আমি এটা বুঝতেছি না। টাইপ 5 এর 3 নং, তাহলে তো সবই করাইলাম, আমি যদি এগুলো করাই দিই তাহলে সবই করে দিলাম, কোনটা বাদ থাকলো বলেন? তাহলে তো আমি সবই করে দিলাম না। আরেকজনে বলতেছে 29 এর 5 নং, এই যেটা 5 নম্বরটা কি বলছে ভাই, একবার 10% বৃদ্ধি, আরেকবার 5% কম, কি হবে 10% বৃদ্ধি মানে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এখন ঘটনা হচ্ছে যে আমার উচিত, আমার কি হবে জানেন, আমার কাজ করা দরকার, যারা যারা ভর্তি হয়েছেন সবার বাসায় গিয়ে গিয়ে কার কোনটায় প্রবলেম আছে, মানে প্রত্যেকটা অঙ্ক যে ছোটবেলায় যেভাবে ক্লাস 3 2 পড়তো ওইভাবে করাই দেওয়া উচিত, তাহলে তো উপায় নাই। এই যে অঙ্কটা পারতেছেন না, 10% বৃদ্ধি +10, তারপরে কি হয়েছে 5% কমে গেল, 5% কমলো মানে -5, এই যে এখানে, তাহলে 10 ইন্টু -5, নিচে হইতেছে 100। আমি তো একটা সমস্যা দেখতেছি না, এখানে কত +5, এখানে দেখেন কি হইতেছে প্লাসে মাইনাসে মাইনাস, তাই হবে না মাইনাস, আর এইখানে হবে কত 50/100, শূন্য শূন্য কাটতে পারেন আপনার ইচ্ছা।
ঠিক আছে, থাকতেছে 10। 10 যদি লসাগু হয় 50 মাইনাস 5, তার মানে 45। তার মানে এখানে কিন্তু এরকম আসতেছে 4.5। এটা যদি না পারেন, যেহেতু 4.5 এটা প্লাসের, এই যে 4.5%, এটা কি হইলো? আচ্ছা 4.5% আসছে কিনা, তো এটা কেন পারেন না? একই সূত্র দিয়ে, তার মানে আমি কি বুঝাইছি, এনে কেন প্র্যাকটিসে রাখছি, এই সূত্রটার মধ্যে বসাইলেই, এই সূত্রটার মধ্যে জাস্ট প্লাস মাইনাসটা চিন্তা করে বসাইলেই তো অ্যান্সার চলে আসবে। আরেকজনের প্রবলেম হইতেছে এইটা, এই যে এটা প্রবলেম, এটা কিন্তু গতকালকে করাইতে হয়েছে। কামালের রায় রফিকের রায় অপেক্ষা শতকরা 16 টাকা বেশি, রফিকের রায় কালামের কি কামালের রায় অপেক্ষা শতকরা কত কম, কি হবে? 100 ইন্টু 16, নিচে হইতেছে 116, উপরে কত হইতেছে 100 ইন্টু 16 যদি হয়, যা আসে করবেন, যা আসে এইটাই করবেন, সমস্যা তো নাই, একই অঙ্ক তো। এখানে কাটাকাটি করা যায় না, 4 4 16, 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে কত হয় 8 হয় না, 36। এই 400-কে এখন 29 দ্বারা ভাগ করেন, 400-কে 29 দ্বারা ভাগ করেন, 29 যায়, যে এটাই অ্যান্সার হবে মনে হইতেছে। এই যে এটাই অ্যান্সার হবে ভাই, ভাগটা করা শিখেন। আর এগুলা তো একই নিয়ম দেখে প্র্যাকটিস দেওয়া হয়েছে, আদারওয়াইজ তো প্র্যাকটিস দেওয়া হইতো না। স্পেসিফিক যদি দুই একজনের কোনো ম্যাথের প্রবলেম থাকতো তাহলে, কিন্তু এত প্রবলেম ভাই রে ভাই, মানে সবই করে ফেলছি। এই যে এটা আসেন, কোন একটি জিনিস সবারই করা হয়ে গেছে, এটা দেখেন যে বলছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, যদি ওই জিনিসটির নির্মাণ খরচ এত টাকা হয় তবে খুচরা মূল্য কত, মানে 2% দুইজনে কিন্তু লাভ করছে। এখানে মোট যে মূল্যটা, এই ধরনের অঙ্ক, এই অঙ্কটাই আমি লাভ ক্ষতির অধ্যায় করাইছি, এইটাই। কিন্তু ওইটা করছিলাম অন্য একটা নিয়মে, ওইটা করছিলাম অন্য একটা নিয়ম। আর শতকরা সিস্টেমে যদি করি, এখানে দেখবে যে মোট কত খরচ হয়েছে, মোট খরচ 100, 100 এর জায়গায় 200 হতে পারে, 300, মোট খরচটা এখানে ইনটু এখানে 20%। দেখেন সহজ টেকনিকটা আমরা যদি করি, 20% লাভ, তার মানে টোটাল 20% লাভে কত 120-এ বিক্রি করছে, আবার বিক্রেতাও কি করছে, এটা আবার আবার সেও 20% লাভ, মানে সেও টোটাল 120% বিক্রি করছে, আবার সেও 120%। তার মানে আলটিমেট কি হচ্ছে 100 ইন্টু, এই যে পার্সেন্টেজ থাকলে আমরা জানি নিচে একটা 100 চলে আসে, ঠিক আছে। এখন কাটতে পারেন এই শূন্য দিয়ে, এই শূন্য, এই শূন্য, শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য দিয়ে কাটতে পারেন। তার মানে কত 12 12 কত 144, এই যে 144 টাকায় কিন্তু এটা বিক্রি হয়েছে। এখন বলতে পারেন যে ওই নিয়মে যেহেতু দুইটা পার্সেন্টেজ আছে, আগে যে নিয়মটা 144 টাকা আমরা টোটাল বের করে ফেললাম, যে টোটাল মূল্য এটা। এখন বলতে পারেন যে ভাইয়া এই নিয়মে করা যাবে কিনা, হ্যাঁ, a প্লাস বি ইন্টু এ বি বাই 100। দেখেন দুইটা পার্সেন্টেজ, একবার 20% লাভ, আরেকবার 20% লাভ, মানে দুইটা, এর মানও 20, বি এর মানও 20, যেহেতু লাভ করছে প্লাস, তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20, নিচে হবে 100, তাই না? এর মান আর বি এর মান দেখেন এখানে হচ্ছে 40, আর এখানে এই শূন্য শূন্য কাটেন, এই শূন্য শূন্য কাটেন, তাহলে হচ্ছে 4। তার মানে টোটাল 44 টাকা সে লাভ করছে, দুইজনে মিলে লাভ করছে কত 20%, 20%, 44 টাকা দুইজনে মিলে লাভ করছে। কিন্তু এইটা যে নির্মাণ করছে, মানে যে তৈরি করছে, তার খরচ হয়েছিল 100 টাকা, আর দুইজনে লাভ করছে 44 টাকা। তার মানে কত টাকায় বিক্রি হয়েছে, সর্বশেষ করছে 144 টাকায় বিক্রি হয়েছে। এটা দিয়েও কিন্তু করতে পারি। হ্যাঁ, আরো নিয়ম আছে, ওই যে আমরা ক্রয় মূল্য, একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, 20% লাভে বিক্রি মূল্য, আবার ওইটা আবার সে 20% লাভে, ওইটা আমরা করতে পারি। তার মানে যে এইটা আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। সেম ভাবে পরের অঙ্কটা আছে, এই যে
কবির সাহেবের মাসিক আয়ের এত পার্সেন্ট খরচা করে, যদি তার আয় 50% বৃদ্ধি এবং সেই সাথে খরচ 50% বৃদ্ধি পায়, দুইটাই কিন্তু বৃদ্ধি, তাহলে তার সঞ্চয় কত হবে? এই যে ওই একই সিস্টেম, সবই এক, আগের উপরেরটা আর নিচেরটা আমরা কিন্তু একই নিয়মে করতে পারবো। ওই 80 থেকে এরকম দুইটা পার্সেন্টেজ যখন দেখবেন, আবারও বলতেছি যে সহজ হিসাব কি, এই যে 80 ইন্টু 125/100, এত পার্সেন্ট বৃদ্ধি, আবার এত পার্সেন্ট বৃদ্ধি, 150/100, যা আসবে এটাই অ্যান্সার। ঠিক আছে, এগুলো আর করতে পারবো না বারবার। এই যে বলছে একই, যে কোনো কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা, মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল, সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়ে বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত টাকা? বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত টাকা? তার মানে টোটাল টাকা কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে কি হয়েছে, প্রথমে কি হয়েছে, 50% কমানো হয়েছিল। তার মানে 50% কমানো হলে 100 থেকে 50% বাদ দিলে কত হয়? শুধু 50% থাকে, তাই না? আবার বললেন না এই 50 লিখছি না, 100 থেকে 50% বাদ দিয়েছি। আবার কি করছে, পরে আবার 60% বাড়ানো হয়েছে, এখানে কিন্তু 160% হয়ে গেছে। মানে এক লাইনে যেভাবে করবেন, তাহলে 100 ইন্টু এই যে 50/100 ইন্টু 160/100, কেন হইতেছে? পার্সেন্টেজ কারণে 100 হইতেছে। এই দুইটা শূন্য সরাসরি এই দুইটা শূন্য কেটে দেন, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, 5 ষোলং কত? 80। প্রত্যেকটা যদি করে দিতে হয় তাহলে তো বিশাল বড় সমস্যায় পড়ে যাবো আমি। হ্যাঁ, এটাও একই অঙ্ক, 50% হ্রাস আবার 80% বৃদ্ধি, এটা আপনারা করবেন। করার পর পরবর্তী যে অঙ্কটা আছে এটা আমি করে দেবো। বলছে একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রির সুবিধাতে 10% হ্রাস করা হয়, 3 মাস পর নতুন বইটির মূল্যের উপর 5% ছাড় দিয়ে বইটি বিক্রি করা হয়। বইটি কত টাকা বিক্রি করা হলো? বইটি কত টাকায়, মানে টোটাল কত? মানে এটা দুইটা সিস্টেমে করা যায়, তবে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে দেখেন, প্রথমে কি করছে, 100 টাকার জিনিস 100 টাকা থেকে প্রথমে 10% ছাড় দিয়েছে, মানে কত? 10% ছাড় দিয়েছে 90 টাকা হয়ে গেছে। 100 টাকা থেকে প্রথমে 10% ছাড় দিয়েছে, তাই না? 100 টাকা দেওয়া আছে 10 টাকা, মানে 10% মানে কি, 100 টাকায় 10 টাকা ছাড়, 90 টাকা হয়ে গেছে। এই 90 টাকা থেকে আবার 5% ছাড় দিছে, এই 90 টাকা থেকে কয় পার্সেন্ট ছাড় দিছে? 5%। তাহলে 90 এর 5% কত দেখেন তো, 90 ইন্টু 5/100, এটা হয় না? শূন্য শূন্য কেটে দেন, 5 দ্বিগুণে 4.5, তাই না? 4.5। তাহলে 90 থেকে ছাড় দিল শেষে কত আসছিল? 90, আরো ছাড় দিল 4.5, এই যে 4.5। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে একটা দশমিক দিয়ে শূন্য দেন, 5 দশমিক হাতে থাকে 1, 5 আছে 10 হবে, 5 হলে 8, এটা 85.5। মানে প্রথমে 90 টাকা, 100 টাকা থেকে 10 টাকা, 10% মানে কি, 100 টাকায় 10 টাকা ছাড় দিল। এরপর আবার কি করলো, ওই 90 টাকা থেকে যে 90 টাকা আছে ওইখান থেকে আবার 5% ছাড় দিছে, 90 টাকা থেকে আবার 5% ছাড় দিছে। তো সহজ কিনা বলেন? এটা গেল। অথবা আপনার দুইটা ছাড় দিয়ে টোটাল কত টাকা ছাড় দিল? প্রথমে 10% হ্রাস করছে, এরপরে আবার কয় পার্সেন্ট হ্রাস করছে? 5% হ্রাস, টোটাল কত হ্রাস হয়েছে? 15। আর ওইখানে যা আসবে এইভাবে করতে পারবেন। প্রথমে কি করলো, 10% ছাড়, খেয়াল করে দেখবেন। তাহলে 100 থেকে এই যে a প্লাস b তে যদি করি, -10 -5 প্লাস 50/100, এখানে দেখেন -15, আর এখান থেকে কি হচ্ছে 2 1.5 প্লাস 0.5 যদি বাদ দেন 14.5, এই যে মাইনাস হবে কই থেকে? 100 থেকে। 100 থেকে 14.5 যদি মাইনাস দেন তাহলে কিন্তু দুইটাই হবে, তাই না? 85.5। অথবা সরাসরি যদি করেন 100 ইন্টু 90/100 ইন্টু 95/100, একই অ্যান্সার, মানে তিনটা নিয়মই করতে পারবেন না। এত মানে নর্মাল গতিতে গেলে আগাতে পারবো না তো। এই যে 10,000 টাকার বিলের উপরে 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির মধ্যে পার্থক্য, এই ব্যাপারটা কি বলছে? 10,000 টাকার প্রথমে বলতেছে একবারে আমি 40% ছাড় দিলাম, 10,000 টাকা থেকে একবারে 40%। মাহমুদুল হাসান বলছেন স্যার আস্তে করান, গতি বেশি হয়ে যায় স্যার, একটু স্লো করেন। বুঝি নাই এটা, কি বুঝেন নাই? তিনটা নিয়মে করাইছি, একটা অঙ্ক বুঝবেন না কেন? তিনটা নিয়মে করাইছি, বুঝবেন না কেন বলেন?
জান্নাতুল শিমু বলছেন বেশি করে কি লাভ যদি না পারে? আচ্ছা দেখেন, ওইটা না বুঝলে পরে বোঝাবো, সমস্যা নাই। বলছে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, মানে 10,000 টাকা থেকে সরাসরি যদি 40% ছাড় দেয়, কত? 10,000। এটা বোঝার চেষ্টা করেন। এর 40% ছাড় মানে 40% মানে কত? 40/100। এটা ছাড় দিলে কত টাকা হয়? 00 কাটা 00 কাটা, তার মানে সরাসরি কত হচ্ছে? 4,000 টাকা। ছাড় হচ্ছে 4,000 টাকা। একবার যদি ছাড় দিয়ে দেয় 40%, এই 10,000 টাকার 40% যদি ছাড় দিয়ে দেয় তাহলে 4,000 টাকা। এখন বলতেছে এইভাবে ছাড় দিবে না তারা, ছাড়টা এইভাবে না দিয়ে প্রথমে দিব 36% ছাড়, এরপর দিব 4%, তাহলে 36 আর 4 কিন্তু 40%ই হইতাছে। বাট এটার পার্থক্য বের করতে বলছে। একবার প্রথমে আমি 36%, কার 36%? এই 10,000 টাকার, এই দেখেন 10,000 এর প্রথমে দিলাম 36% ছাড়। 36% মানে 36/100, তার মানে 2টা শূন্য 2টা শূন্য, তার মানে প্রথমে সে ছাড় পেল 3600 টাকা। ঠিক আছে, এত টাকা। এখন দেখেন এই প্রথমে 3600 টাকা তো ছাড় দিয়ে দিল 10,000 টাকা থেকে। এই যে 10,000 টাকা, এখান থেকে 3600 টাকা তো প্রথমে ছাড় দিয়ে দিল, তাহলে থাকতেছে কত? 6,400 টাকা থাকে। এই যে প্রথমে 36% যখন ছাড় দিছিল কার উপরে? তখন ছিল 10,000 টাকা। এখন 10,000 টাকা থেকে সে তো 36% অলরেডি ছাড় পেয়ে গেছে, তার 10,000 থেকে 3600 বাদ দেন, থাকে 6,400। এই যে 6,400 আছে, এইটার উপরে ছাড় আবার পরবর্তীতে কি দিতেছে? 4%, মানে 2বার পর পর এটার উপরে 4% ছাড় দিচ্ছে। 4% মানে কত? 4/100। তাহলে 2টা শূন্য 2টা শূন্য কেটে দেন, তাহলে কত হয়? 4 4 16 6, হাতে থাকে কত? 1, 424 আর একে কত? 25, 256 টাকা। এখন দেখেন এইখানে কি হইতাছে ব্যাপারটা যদি একটু খেয়াল করি, প্রথমে দিলাম 36%, তারপরে দিলাম 4%। তো 36% যখন দিলাম তখন ছাড় পেল 3600 টাকা, আর 4% যখন দিলাম তখন ছাড় পেল 256 টাকা। তার মানে টোটাল কত টাকা হইতেছে? 6 5 আর থাকে কত? 8 3, 3885। তার মানে এইখানে 40% টোটাল ছাড় পাইতেছে 3856 টাকা। আর সরাসরি যখন 40% ছাড় দিছিল তখন পাইতেছে 4,000 টাকা। আমাদের বলতেছে এইটা আর এই যে এইটা, এই দুইটার পার্থক্য কত? তার মানে আগে সরাসরি 40% যখন ছাড় দিলাম তখন ছাড় পেল 4,000 টাকা, আর যখন এটা ভেঙে ভেঙে দিলাম, প্রথমে 36% তারপর 4%, তখন হয়ে গেল 3856। তার মানে দেখেন 4 4 1, তার মানে পার্থক্য হইতেছে ছাড় দুইটার পার্থক্য কত? 144 টাকা। ছাড় দুইটার পার্থক্য, যে কমতির মধ্যে পার্থক্যটা কি? তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, একটা জিনিস যদি সরাসরি আমরা ছাড়ে কিনি, এটার চেয়ে ভেঙ্গে ভেঙ্গে যদি ছাড় দেওয়া হয় তাহলে ওইটার মধ্যে পার্থক্য, মানে ওইটার মধ্যে আপনি কম লাভ পাবেন, সরাসরি ছাড় দিলে বেশি টাকা পাইতেছেন। ক্লিয়ার? এখন কিসের জটিল? জটিলের কিচ্ছু নাই, একদম সহজভাবে বুঝাইছি। এটা তো মুখোমুখি করা যায় রে ভাই, এটা জটিলের কি আছে? এটা সহজ বিষয় যে 10,000 টাকার 40% যখন ছাড় দেয় তখন হয় 4,000 টাকা। আবার এই 10,000 টাকা থেকে প্রথমে দিল 36%, ছাড় হইলো 3600। এই 3600 যদি 10,000 থেকে বাদ দেন, 3600 10,000 থেকে বাদ দিলে কত থাকে? এই 10,000 থেকে 3600 বাদ দিলে 6,400। এই 6,400 টাকার উপরে আবার ছাড় দিব কত? 4%। এই 4%, যখন 4% ছাড় দিতেছে তখন এটা 256। তার মানে এইখানে হচ্ছে 36% এর ছাড় এত,
4% ছাড় এটা, তার মানে টোটাল ছাড় পাইতেছে কত, এই 3600, এই যে 36 আর 4%, 36% প্লাস 4%, তাহলে টোটাল হচ্ছে এই যে 3600 প্লাস 256, তার মানে 3856। এখন বলতেছে এইটা আর এইটার পার্থক্য কত, দেখলাম এই দুইটার পার্থক্য 144 টাকা। কিসের জটিল অঙ্ক? ঠিক আছে, পরেরটা জটিল থাকলে বাসায় বসে করে নেবেন। এখন এই অঙ্কটা আসেন, যে অঙ্কটা যদি নর্মাল নিয়মে করি অনেক সময়ের প্রয়োজন, যে একটি গড়ি ও একটি চেইনের মূল্য একত্রে এত টাকা, গড়ি মূল্য 10%, চেইনের মূল্য 5% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য এত টাকা হয়, গড়ি মূল্য কত? নর্মাল নিয়মে করলে 2 পাতা হয়, 1 থেকে 1.5 পাতা হয় এই অঙ্কটা নর্মাল নিয়মে। হ্যাঁ, এটা দেখেন, এটা এটা হচ্ছে আমাদের অপশন টেস্ট করে করলে সবচেয়ে সহজ হয়। মানে আমরা তো জানি না, বলছে গড়ি আর চেইনের মূল্য একত্রে 500 টাকা, গড়ি প্লাস চেইন, বলতেছে গড়ির মূল্য কত টাকা, তার মানে এইটা হতে পারে গড়ির মূল্য, এইটা হতে পারে, এটা হতে পারে, এটাও, এখানে যে কোনো একটা গড়ির মূল্য। আমরা ধরে নিলাম অপশন ক সঠিক, এটাই গড়ির মূল্য, তার মানে গড়ির মূল্য আমরা ধরে নিলাম কত টাকা, 400 টাকা। তাহলে দেখেন গড়ি প্লাস চেইন, গড়ি প্লাস চেইন দুইটার মূল্য একত্রে কয় টাকা ছিল, 500 টাকা। তাহলে দেখেন তো গড়ির মূল্য যদি এটা হয় তাহলে চেইনের মূল্য কত, মানে জাস্ট আমরা অপশন টেস্ট শুরু করব। তাহলে এই যে 500 থেকে এটা যদি বাদ দিয়ে দেন, এই 100 টাকা হচ্ছে চেইনের মূল্য। আমরা এখন কিভাবে অঙ্কটা মিলাবো, দেখেন এখন এরপর লাইনটা বলতেছে গড়ির মূল্য যদি 10% বৃদ্ধি এবং চেনের মূল্য যদি 5% বৃদ্ধি, তো গড়ির মূল্য কত ছিল, 400, এটা কিন্তু গড়ি, এটার কয় পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে, গড়ির মূল্য 10%, এটা 10% মানে কত, 10/100, দেখেন তো এই 000, তার মানে 10% বৃদ্ধি করলো, বৃদ্ধি হয় 40 টাকা। আবার বলছে চেনের মূল্য 5%, চেনের মূল্য আমরা কত ধরছি, 100, এটার কয় পার্সেন্ট, 5%, মানে 5/100, দুইটা শূন্য কাটা, তার মানে 5 টাকা। দেখেন তো টোটাল কত টাকা বৃদ্ধি পেল, 40 টাকা আর 5 টাকা হইতে 45 টাকা, টোটাল কিন্তু দুইটা বৃদ্ধি করার ফলে 45 টাকা বৃদ্ধি পেলো। এবং আমাদের বলতেছে বর্ধিত মূল্য হচ্ছে 545, দেখো তো মিলছে কিনা, কারণ আগে আমাদের ছিল 500 টাকা, 10% যখন বৃদ্ধি পেলাম গড়ির মূল্য বৃদ্ধি পেল 40 টাকা, আর 5% যখন চেনের মূল্য বৃদ্ধি করলাম পেল 5 টাকা, তার মানে টোটাল 545 বর্ধিত মূল্য আমরা দেখলাম আমাদের হিসাবে, মানে এটা যদি হয় তাহলে বর্ধিত মূল্য হচ্ছে 545। এইখানেও কিন্তু আমরা দেখে ফেললাম যে বর্ধিত মূল্য 545, দুইটা যেহেতু মিলে গেছে এটাই অ্যান্সার, দুইটা যেহেতু মিলে গেছে অ্যান্সার কিন্তু এটাই। আর না মিললে আমরা পরেরটা টেস্ট করব। এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনাকে অপশন টেস্ট করে করতে হবে, আদারওয়াইজ আপনি মিলাইতে পারবেন না। এই অঙ্কটা নর্মালি বইয়ের মধ্যে করা আছে, মানে অনেক বড়, ক্লিয়ার? এই ধরনের যে কোনো অঙ্ক আসলে অপশন টেস্ট করে দেবে। হ্যাঁ, অপশন টেস্ট করে করবেন, কারণ এই যে গড়ির মূল্য আর চেনের মূল্য একত্রে দেওয়া আছে, আসলে তো আসলে আলাদা আলাদা ভাবে মূল্য দেওয়া নাই, বের করা কঠিন ব্যাপার সেবার। পরেরটা এই যে কি ধরনের একটু বলছে যে একটি শার্ট ও প্যান্টের মূল্য এত টাকা, যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায় তাহলে ওইগুলো কিনতে এত টাকা লাগে, প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত, এখানে দেওয়া আছে, এই বর্ধিত মূল্য বের করবেন। 5% আমি বলে দিই যে এই যে দুইটা একত্রে মূল্য এত টাকা না, কখন, 5%, শার্টের মূল্য 5%, প্যান্টের মূল্য 10%, এইখান থেকে এই যে প্যান্টের মূল্য মনে করেন এটা, শার্টের মূল্য এটা, এটার 5% এটা 10% বৃদ্ধি করে দেখবেন যে এটা হইতেছে, তার মানে এটা অ্যান্সার চলে আসবে, একই অঙ্ক। পরেতে আসি 7 নম্বর, কমিশনের হার এত টাকা হলে, হার মানে পার্সেন্টেজ, বড় সংখ্যা হলে কখনোই সহজে বের করতে পারবেন না, অনেক সময় লাগবে। হ্যাঁ, এরপরে দেখেন যে কমিশনের হার এত টাকা হলে 3000 টাকার মূল্যের জিনিস বিক্রি করতে কত কমিশন পাবে। কমিশনের হার এত টাকা মানে এত পার্সেন্ট, কমিশনের হার এত পার্সেন্ট মানে 100 টাকায় ছাড় দিতেছে এত টাকা, 100 টাকায় ছাড় দিতেছে এত টাকা, এত টাকা মূল্যের জিনিসের উপর কত কমিশন পাওয়া যাবে। এখন খেয়াল করে দেখেন যে 100 টাকায় ছাড় এত টাকা, তো আমরা এইভাবে কিন্তু করতে পারি, 100 টাকায় ছাড় দিতেছে এত টাকা, অতএব 1 টাকায় ছাড় দেয় কত হবে, এই 3.5/100 এত টাকা, অতএব 3000 টাকার জিনিসের উপর ছাড় দেয় কত টাকা, এই 3.5 ইন্টু 3000, নিচে হবে 100, তার মানে এই 0 0 0 0 কাটা,
এরপরে 3 35 সং 105 আছে 0, তার মানে দশমিক আছে কয় ঘর পরে 105 টাকা ছাড় পাবেন। অথবা সরাসরি আমরা এত কঠিন ভাবে নাও করতে পারি, সহজভাবেও কিন্তু করা যায়। সহজভাবে কিভাবে করা যায়, এই যে কমিশনের হার এত টাকা মূল্য জিনিসের উপর কত কমিশন পাবে, সরাসরি এই 3000 এর এই যে এত পার্সেন্ট না 3.5% বের করে ফেলেন। তার মানে কত, 3000 ইন্টু 3.5/100, কাটাকাটি করলে 105 আসবে। এভাবে করতে পারেন, হ্যাঁ, সরাসরি করতে পারেন। সহজ জিনিস তো সবাই পারেন, একটু অঙ্ক যখন সহজ আসে সবাই পারেন, খুব ভালো মনে করেন। একটু কঠিন আসলে পারে, আরে ভাই মাথা নষ্ট করে ফেলেন, এটা তো ঠিক না। সবগুলাই করতে হবে, শুধু সহজগুলা করে লাভ কি? শুধু সহজগুলা করলে লাভ কি? বলছে একটি শপিং মলে সকল পণ্যের উপর 25% ডিসকাউন্ট ঘোষণা করা হলো, আপনি 500 টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন? এটা করেন। ভাই এখনো সহজ হয় একটা পরীক্ষায়? যে বলছেন যে আগে কত সহজ প্রশ্ন, ফারজানা ববি যেটা বলতেছেন, একটা পরীক্ষায় 20টা ম্যাথ আসলে আমি বলে দিই 14-15টা ম্যাথই সহজ থাকে, এরকম সহজ যেগুলা করতেছি। আর এই যে 5টা ম্যাথ থাকে কঠিন, কঠিন না, একটু স্ট্যান্ডার্ড লেভেলের 5টা প্রশ্ন হয়, কিন্তু দেখা গেল 14-15টা মোটামুটি সবাই পারে। এই 5টা দেখে যারা পারেন না, এই যে 5টা যারা কারেক্ট করতে পারবেন, বা 5টার মধ্যে 3টা যারা কারেক্ট করতে পারবেন তারা টিকবেন। এই 5টার মধ্যে 5টাই যারা পারবেন না তারা টিকবেন না। এই 14-15টা যেগুলো সহজ থাকে এখনো, এই সহজগুলো সবাই পারে, এই সহজগুলো সবাই পারে। এই 5টা ম্যাথ বা 6টা ম্যাথ বা 3টা ম্যাথ কঠিন যে আসে এগুলা কেউ পারে না। কিসের জন্য? এই যে ব্রেন, মানে আমি প্র্যাকটিস দিয়ে দিছি হুবহু সেই নিয়ম। কাটাকাটিটা নিজের মতো করে করবেন না, নিজেরা কাটাকাটি বন্ধ করতে চান না, মানে কত বড় অলস হতে পারলে এগুলা করতে পারে। ঠিক আছে, মানে কত বড় অলস হইলে পারে নিজে কাটাকাটি বন্ধ পারে না, একই সূত্র দিয়ে অঙ্ক, শুধু সংখ্যা চেঞ্জ। ক্লাস 4-5 এর স্টুডেন্টদেরও যদি এগুলা পড়াইতাম ওরাও তো পারবে কাটাকাটি। নিজে না পারলি তো ওরা তো তাও ই করবে, আশেপাশে কেউ আছে তার হেল্প নেবে, যেটা কাটাকাটি কেমনে হইলো, যে একই সূত্র সবই সেম। ওকে, সপ্তাহে 4 দিনই ক্লাস দিব, সমস্যা নেই, যেভাবে চান ওইভাবেই দিব, আমার তো সমস্যা নাই। বলছে কি বলছে, একটি শপিং মলে সকল পণ্যের উপর 25% ডিসকাউন্ট ঘোষণা করা হলো, আপনি 500 টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন? তার মানে এই 500 টাকার 25% পাবেন ডিসকাউন্ট। এই যে 25%, খেয়াল করে দেখেন তো, 525/100, 0 0 কাটা, তাহলে আপনি 75 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এগুলা কিন্তু মুখে মুখেও করা যায় না, 125 টাকা, সরি 15 টাকা হলে 75 টাকা, 5 25 সঙ্গে 125। হ্যাঁ, এটা মুখে মুখেও করা যায়। কিভাবে? এই যে 25% ডিসকাউন্ট মানে জিনিসটা কি, 100 টাকায় ডিসকাউন্ট পাবেন 25 টাকা, তাহলে 500 টাকায় কত পাবেন? 5 25 সঙ্গে 125, মুখোমুখি করা যায় না? 100 টাকা যদি 25 টাকা ছাড় দেওয়া হয় আপনাকে, তাহলে 500 টাকায় আপনি কত টাকা ছাড় পাবেন? 125 টাকা। এখন যদি বলে 1000 টাকা কত পাবেন, তাহলে ওইখানেই করেন, 100 টাকায় 25 টাকা হলে 1000 টাকা 250 টাকা, এইভাবে করেন। এই যে এখানে কি বলতে দেখেন, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি, এখানে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে? এখানে খেয়াল করে দেখেন, 4 টাকা হারে ব্যাট মানে কি 4% ব্যাট দেওয়া হয়। এই যে হার বলতেই 4% ব্যাট দেওয়া হয়, মানে 100 টাকায় ব্যাট দিতে 4 টাকা। টোটাল কিনতেছে কত টাকার মিষ্টি দেখেন তো, 350-কে 3 দ্বারা গুণ করেন, 0 3 5 15 5, 1050 টাকার মিষ্টি কিনতেছে। এইখানে তাকে ব্যাট দিতে হচ্ছে 4% হারে, তার মানে 1050 এর 4% সে ব্যাট দিচ্ছে। তাহলে টোটাল কত টাকা ব্যাট দিচ্ছে? 1050 ইন্টু 4/100। কাটাকাটি করবেন, করা যায় নাকি? এই যে 25, 4 25 100, 25 দ্বিগুণে টোটাল তাকে 42 টাকা ব্যাট দিতে হবে। এই যে কাটাকাটিটা করলাম, এটা নিজের মতো করে করতে হবে। আর সমস্যা হচ্ছে যে সহজ ম্যাথ গুলা সবাই বুঝেন, বা ব্রেনটা একটু কাজে লাগাতে চান না, যে কঠিন একটা ম্যাথ আসছে, ঠিক আছে মানলাম যে একটু হার্ড, বাট আপনি তো, এটা তো রেকর্ড আছে, আমার ক্লাসটা রেকর্ড আছে না? আপনি 5 বার দেখলে কি আপনাকে কেউ না করবে? আমি কি বলবো যে আমাকে 5 বার, আপনি যেহেতু 5 বার দেখতেছেন আমাকে 100 টাকা বেশি দিতে হবে, কোর্স ফি আপনাকে বাড়াই দিব, তাই কি করবো না? আপনি তো 1000 বার করতেছেন, যারা অফলাইন ক্লাস করেন বিভিন্ন কোচিং, আমি বলি
যারা অফলাইন ক্লাস করে তার থেকে কিন্তু অনলাইন ক্লাস সুবিধা, কারণ অফলাইনের ক্লাস কিন্তু রেকর্ড থাকে না। অফলাইনে আমিও কিন্তু ক্লাস নিতাম, হ্যাঁ, অফলাইনের ক্লাস কিন্তু রেকর্ড থাকে না, একবার যে বুঝাই গেলাম আর জীবনেও কিন্তু আপনি ওই অঙ্কটা না বুঝলে, আর ওইখানে 1-150 জন স্টুডেন্ট থাকে, হ্যাঁ। অফলাইনে লজ্জার কারণে স্টুডেন্টরা, আমি দেখছি তো, অফলাইনে লজ্জার কারণেই বলে না যে এত সহজ জিনিস আমি বুঝি নাই, আর কেউ কথা বলতেছে না, শুধু আমি বুঝি নাই, তাহলে আমি পরে অন্যজনের কাছ থেকে বুঝে নিব। কিন্তু স্যারের কাছে কোশ্চেন করলে স্যার তো কি মনে করবে, বা অন্যান্য স্টুডেন্টরা কি মনে করবে। অনলাইনে সুবিধা হইতেছে একটা অঙ্ক আপনি 10 বার দেখতে পারতেছেন। আর অনলাইনে কোর্স ফি কত বলেন? অফলাইনে আপনি একটা কোর্স করতে গেলে 14-15 হাজার টাকা দিতে হয়, আবার প্রতিদিন যাইতে হয় সময় নষ্ট করে, হ্যাঁ, বাসা থেকে বের হয়ে যাইতে হবে ওইখানে। 14-15 হাজার, 12 হাজার টাকা, 8 হাজার টাকা, এক একজনে কিন্তু এক এক রকম কোর্স ফি নিচ্ছে অফলাইনে যারা পড়ায়, বা অফলাইনে কোর্স ফিটা অনেক বেশি হয়। আর এখানে মাত্র 599 টাকা বা 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না? আর ক্লাসগুলা কিন্তু অসংখ্যবার দেখার সুযোগ আছে। তো নিজে নিজে না শিখলে তো জব হবে না, নিজে নিজে না শিখলে তো হবে না। সব যদি চিন্তা করেন যে আমি 500 টাকা বা 599 টাকা দিছি তনু ভাইকে কেন সব কইরা দিব না? এক্সাম তো আগামীকাল এক্সাম, মানে বলে দিছি আগামীকাল এক্সাম, এটা বলে দিছি আগামীকাল। লাভ ক্ষতি এটা আমরা বলেই দিছি, কয়দিন ধরে বলতেছি, লাভ ক্ষতি আর পরিমাপের উপর এক্সাম আগামীকাল। ওকে, আগামীকাল কয়টা থেকে পরীক্ষা দিবেন? 7টা থেকে দেন পরীক্ষা, না 10টা থেকে দিবেন বলেন, যখন দেন। এটা আপনারা করেন। কমিশনের হার 2.5 টাকা হলে, এই যে হার মানে পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ হলে 2000 টাকা মূল্য জিনিসের উপর কত কমিশন দিতে হবে? কোথায় প্র্যাকটিসের 2 নম্বর? ওইটা আপনারা করবেন, প্র্যাকটিসের 2 নম্বর, একই নিয়ম। ওকে, রাত 10টায় নিব, ঠিক আছে, রাত 10টায় আগামীকাল রাত 10টায় লাভ ক্ষতি আর পরিমাপের উপর এক্সাম, রাত 10টায়, ঠিক আছে। এটা করেন, এটা করেন। আচ্ছা, এটা পারছেন, হ্যাঁ, এটা কিছুই না, সহজ। এই যে 2000, এই যে প্র্যাকটিস গুলা দেওয়াই হয়েছে, শুনেন, নিজেকে যাচাই করার জন্য প্র্যাকটিস গুলা দেওয়া হয়েছে। কিসের জন্য? প্র্যাকটিস নাও। আগে সেম নিয়মের অঙ্ক করছি, দেখেন এটাতে আপনি দেখেন, এই যে 2.5% দিয়ে, এই যে এটা, তার মানে আগের মতোই না, এই যে 100। এখন দেখেন 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দিতে পারি, জাস্ট গুণ করেন, 25 দ্বিগুণে কত? 50, আর একটা শূন্য আছে, কয় ঘর পরে দশমিক ছিল? 1 ঘর পরে দশমিক, এই যে, তার মানে হইতেছে কত? আলটিমেট 50 টাকা। তো এই যে এই জিনিসটা কইরা দিলাম, দেখেন এই জিনিসটা আমি কইরা দিলাম, এই জিনিসটা যদি আপনি করতেন, এই জিনিসটা আপনি করে যদি অ্যান্সারটা বের করতেন, আপনি যে আগে অঙ্কটা করছিলেন ওইটা একবার প্র্যাকটিস হয়ে যেত। আরেকটা কাজ হইতো যে আপনি একটু কনফিডেন্স পাইতেন যে না, আমি করতে পারি, তখন ভাই একটা বুঝাইছে, বাকিগুলো আমি করতে পারি, কিন্তু আপনারা তো এটা করবেন না। এই যে কি অঙ্ক, যে 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে 15% কমিশন পাওয়া যায়, তো তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? এটা গেল একটা। তারপরে বলতেছে যে একটি টেলিভিশন বিক্রি থেকে এত পার্সেন্ট হারে কর দিতে হয়, যে টেলিভিশনের বিক্রি মূল্য এত টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে? তার মানে এই যে এইটার 12% বের করতে হবে, এটার কয় পার্সেন্ট? 12% বের করলে অ্যান্সার হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস না করে তন্ময় ব্যয় করে দিতে তো সব তন্ময় ব্যয়ের প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
এখানে বলতেছে এত এর 3টি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটির একক ডিসকাউন্টের সমান? 3টি ধারাবাহিক ডিসকাউন্ট কোনটির একক ডিসকাউন্টের সমান? এটা হচ্ছে দেখেন 3টা ধারাবাহিক ডিসকাউন্ট হইলেই ধারাবাহিক ডিসকাউন্ট হলে টোটাল ডিসকাউন্ট যদি 100 টাকা হয় আপনি যদি ধরে নেন, একটি পণ্যের মূল্য যদি 100 টাকা হয় আপনি ধরে নিলেন, আর এখান থেকে এই পণ্যটার টোটাল দেখেন, যেহেতু ডিসকাউন্টের অঙ্ক, প্রথমে আমরা ধরে নিলাম যে টোটাল যে পণ্যটার মূল্য কত আমরা জানি না, তো এটা ধরে নিচ্ছি 100 টাকা পণ্যটা। তাহলে এই 100 টাকা জিনিসের উপর ধারাবাহিকভাবে একবার 10% দিচ্ছে, একবার 20%, আর একবার দিচ্ছে কত 40% ডিসকাউন্ট দিছে। টোটাল এতগুলা ডিসকাউন্ট দিছে। এতগুলা ডিসকাউন্ট দেওয়ার ফলে প্রথমে দিছে 10%, তার মানে 90%। তারপর একটা দিছে 20%, তার মানে কত হইতাছে 80%। এরপর একটা দিছে 40%, তার মানে 60%। এটার ভ্যালু বের করে দেখেন। তাহলে 100 ইন্টু এই যে 90 বাই পার্সেন্টেজ কারণে নিচে 100, 80 বাই পার্সেন্টেজ কারণে 100, এই যে 60 বাই পার্সেন্টেজের কারণে 100। ঠিক আছে, এখন 0 0 এই দুইটা শূন্য এখানে কেটে দেন। আবার এই 0 0 এই 0 0 আমরা কাটতে পারি, এই 0 এটাও আমরা কাটতে পারি। তার মানে কাটাকাটি তো অনেক করলাম, কাটাকাটি তো অনেক করলাম। উপরে হইতেছে কত দেখেন তো, 8 নং কত 72 ইন্টু 6, নিচে আছে 10, তার মানে উপরে হচ্ছে কত 6 দ্বিগুণে 12 2, হাতে থাকে কত 1, 6 7 42, আর একে কত 43 ভাগ 10, 10 দিয়ে যদি ভাগ করি তার মানে 43.2, তার মানে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে টোটাল কত 43.2। দাম ছিল কত এই যে 100, ধরেছিলাম 100 থেকে সে ডিসকাউন্ট পাইতেছে 43.2, তার মানে কত হইতেছে এটা মাইনাস করেন। 43.2 যদি ডিসকাউন্ট হয় তার মানে কিন্তু 56.8 থাকে। এই যে এটা অ্যান্সার কিন্তু এটাই। তার মানে একই জিনিস না, দুইবার ডিসকাউন্টে শূন্য কাটাকাটি খুব সহজ। শূন্য সহজ ভাইরে ভাই, যে জিনিসটা সহজ একটা জিনিস মনে রাখবেন, সহজ প্রশ্ন আসলে টিকা অনেক কঠিন। যদি প্রশ্ন সহজ হয়ে যায় টিকা অনেক কঠিন, মনে রাখবেন। সস্তা জিনিসের কি বেশি, সহজ মানে তো সস্তা, এটা বুঝতেছেন তো, সস্তা জিনিস এর ভ্যালু কম, সহজ যেগুলা ওগুলার ভ্যালু কম। সস্তা জিনিসের ভ্যালু কম মানে ওইটা সবাই পারে বা ওইটা সবাই কিনে। যেমন মনে করেন আমি নর্মাল একটা এক্সাম্পল দিই, যে এই যে বইমেলার কিছু নিউজ দেখলাম। এবার বইমেলায় কিন্তু যাওয়া হয় নাই, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া বইমেলায় গেছেন কিনা, যাই নাই। তো দেখেন এইবার বইমেলায় মানে 2 জন মানুষের বই নিয়ে সকল মিডিয়া পড়ে আছে। একটা হইতেছে ডাক্তার সাবরিনা না, ওই যে করোনার সার্টিফিকেট অবৈধভাবে বিক্রির দায়ে যে 3 বছর জেল খেটে আসলো, সে একটা বই লিখছে, বন্দিনী নাম দিছে। আর একটা হইতেছে মুস্তাক আর তিশার বই, মুস্তাক আর কে তিশা, এই দুইটা বই নিয়ে দেখলাম মিডিয়া মানে ভালো ভালো মিডিয়াগুলো মানে ভালো ভালো সংবাদ মাধ্যমগুলো এদের নিয়ে পড়ে আছে। এদের থেকে কি শিখবে স্টুডেন্টরা বা জাতি কি শিখবে? যে ডক্টর সাবরিনা কি করলো, করোনার সার্টিফিকেট টেস্ট ছাড়া বিক্রি করছিল, যার জন্য তার 3 বছর জেল হইলো, তাই না? সেই ডক্টর সাবরিনা বই লিখছে বন্দিনী। আর একজন লিখছে কি মুস্তাক আর তিশা, নাম দিছে কি মুস্তাক তিশা বইয়ের নাম। তো ভাবা যায় যে সমাজটা কাদের দখলে চলে যাচ্ছে। আবার এদের বই কিন্তু ভালো বিক্রি হচ্ছে, ওনারা বলছে যে তাদের স্টলে সব সময় ভিড় লেগে থাকে, তাদের স্টলে সব সময় ভিড় লেগে থাকে। মানে মুস্তাক তৃষা, তারপরে বন্দিনী, যে লেখছে ডাক্তার সাবরিনা। মানে আপনি ইমাজিন করতে পারেন কিনা যে দেশটা মানে সবকিছু মানুষের মানে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বা চাহিদাগুলো মানে বিকৃত হয়ে যাচ্ছে না। এদের কাছ থেকে কি শিখবো বলেন? এদের কাছ থেকে, ওনার কাছ থেকে কি শিখবো? ওনার নাম অনেক অভিযোগ, উনি 3 বছর জেল খাটলো টানা। আর এ হইতাছে কি, এই যে ওনার নামই লিখলাম নামি। তো এই দুইজনে কি করছে দেখছেন তো, তারা কি উপলব্ধ করতেছে? এরা যে এই সমস্ত বইটই লিখে এরা কি করতেছে? এই যে উনি যে বইটা লিখছে ওনার তো এইটাই উপলব্ধ করতেছে যে 18 বছরের মেয়ে
বিয়ে করবে কাকে? 65 বছরের ছেলেকে। এটা কিন্তু অনেক মেয়েদের মস্তিষ্কে কিন্তু এই জিনিসটা ঢুকে যাচ্ছে। তার কিন্তু চাইতেছে সমাজটা এরকম হয়ে যায় যে 18 বছরের সব মেয়েরা বিয়ে করুক 65 বছর ছেলেদের। আর সে তো চাইতেছে, বুঝেনি, তার কথা আর বললাম না। তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, যে এই যে ডাক্তার সাবরিনা। তো ভাবেন, মানে তাদের বই, মানে এইবার মানে বই মেলার হিট প্রোডাক্ট বলতে পারেন তাদের 2টা বই, মানে আর কিছু বল। তো দেখেন যে সস্তা জিনিসের কি বেশি, কি বলে যে সস্তা জিনিস সবাই পায়, মানে সস্তা জনপ্রিয়তা বলেন, সস্তাই বলেন। বুঝছেন যে কি একটা অবস্থা, মানে মানুষের চিন্তা ভাবনা কত নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হয়ে গেছে এখন। মানে এটাকে স্বাভাবিক, আবার এটাকে আমরা ই করতেছি কি, এই যে এদের ভিডিও গুলো দেখতেছি, সে আবার বলে যে কি আমাদের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় বা ই হয়। তার মানে সবকিছুই কিন্তু আপনারা সবাই বুঝতেছেন যে কেন করতেছে এরা এগুলা বা কিসের জন্য। একটা জিনিস মনে রাখবেন যে সস্তা কোনো জিনিস থাকে না এদের লাইফে, কিন্তু দেখবেন যে একটা সময় কিন্তু কোনো সুখ বলতে কিচ্ছু থাকবে না। মানে এদের লাইফে সুখ বলতে কোনো কিছুই থাকবে না। এখন হয়তো কিছুদিনের জন্য সস্তা একটা জনপ্রিয়তা পাইছে বা ই পাইছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু এইগুলার কোনো ভ্যালু থাকবে না, কেউ এদের গুনবও না। সো এই জন্য সস্তায় যে কমন ম্যাথ যেগুলা, এগুলো সবাই পারে, যেগুলো সহজ ছোটখাটো ম্যাথ এগুলো সবাই পারে। এগুলো আসলে আপনিও যে মার্ক পাবেন, মনে করেন একটা পরীক্ষায় তখন তো বুঝাইলাম যে 20টা ম্যাথ আসছে, 20টা ম্যাথের মধ্যে 15টা ম্যাথ আসছে একদম সহজ, 5টা ম্যাথ আসছে কঠিন। এই 15টা ম্যাথ তো 100 জন পরীক্ষা দিলে 90% পারলো, কিন্তু এই 5টা ম্যাথ পারবে কয় পার্সেন্ট? 5 থেকে 6%। এইটি কিন্তু দেখেন 90% পারতেছে। এখানে কিন্তু কোনো কম্পিটিশন হচ্ছে না। কম্পিটিশনটা হচ্ছে কোথায়? যে এইখানে যায় কিন্তু সব স্টুডেন্ট বাদ পড়তেছে, এইখানে সেটা 90% পারতেছে এই 15টা, কিন্তু এই 90%-এ যে এই 5টা ম্যাথ পারতেছে কয় পার্সেন্টে? 5%-এ। 5%-এ বাদ আছে, বাকি 85%-ই কিন্তু এখান থেকে বাদ যাইতেছে। আর এই যে 5% থাকলো, এরাই কিন্তু শেষমেশে টিকে থাকবে বা পরীক্ষায় টিকবে। সো কঠিনটাকে প্রায়োরিটি দিতে হবে, এটা মনে রাখবেন। এখানে বলছে গমের মূল্য এত পার্সেন্ট কমে যায়, এত টাকা পূর্বকে 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজি গমের বর্তমান মূল্য কত? 1 কুইন্টাল সমান কত কেজি মন আছে আমরা পড়ছিলাম। স্যার তাহলে কঠিন ব্যতীত করাচ্ছি। তো দেখেন যে এই যে একটা অঙ্ক আছে, এটা কি বলছে 1 কুইন্টাল সমান কত কেজি, আমরা ওই দিন পড়েছিলাম 1 কুইন্টাল সমান 100 কেজি। এখন এখানে কি বলছে যে গমের মূল্য 15% যখন কমে গেছে, এই 15% কমে যে কয় টাকা হলো, ওই টাকায় পাইতেছে 1 কুইন্টাল গম। 15%, কার 15%? এই 6,000 এর 15%, মানে 15/100। এইটা যখন কমে গেছে, এই যে যে টাকাটা হলো 6 15 কত, 6 15 কত, 90 না? 900 টাকা আমরা পেলাম, 900 টাকা। এই 900 টাকায় পাওয়া যাইতেছে কত? 1 কুইন্টাল গম বেশি, মানে 1 কুইন্টাল গমের দাম 900 টাকা। 1 কুইন্টাল, এখন 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান 100 কেজি। তার মানে আমাদের বলছে 1 কেজি গমের মূল্য কত, আমরা কি দেখতেছি? 100 কেজি গমের মূল্য হচ্ছে 900 টাকা। তাহলে 1 কেজি গমের মূল্য কত? এই 900/100 সমান হচ্ছে 9 টাকা। দেখেন এই অঙ্কটা একদম ইজি না জিনিসটা, কিন্তু সবাই পারতেন না কোথায়? যখন আপনি ভুলে গেছেন যে 1 কুইন্টাল সমান কত কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি, এটা পারলেই এই অঙ্কটা পারার কথা ছিল। এরপর আছে 20টি কলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? 20টি কমলার, এই যে কলা বলে ফেলছি, হ্যাঁ, কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? তো 20টি কমলার 20% পচা, তার মানে টোটাল কমলা কয়টা? 20টা। 20-এর এই যে রস তাহলে গুণ হবে কয় পার্সেন্ট? এই 20% হচ্ছে পচা। তাহলে 20-এর 20% মানে কত? 20/100, 0,000,000। তার মানে টোটাল 4টা কমলা পচা গেছে। কয়টা থেকে? এই 20টা থেকে পচা গেছে কয়টা? 4টা। ভালো থাকে কয়টা? 16টা। হয়েছে? এই যে এগুলো তো আসলে সবাই পারবেন। পনে 85 হয়নি?
ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? দেখতে কে পারেন? প্রাইমারিতে 2022 সালের প্রশ্ন। দেখেন আহামরি কঠিন প্রশ্ন না, এটা করেন। এটা কি হয়েছে বলছে, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, ফজলি টজলি পড়ার দরকার নেই, জাস্ট আম কিনে আনা হলো, এটি 2 দিন পর 9টা আম পচে গেল। তাহলে আমি কিনে আনলাম কয়টা? 180, পচা গেল কয়টা? 9টা, তাহলে ভালো থাকে কয়টা? 171টা আম কিন্তু ভালো আছে। তো শতকরা কতটি আম ভালো আছে, এটাই বলছে না যে শতকরা কতটি আম ভালো আছে। তার মানে আমাদের চেয়েছি শতকরা কতটি আম ভালো, শতকরা কতটি আম ভালো, তাই না? শতকরা কতটি ভালো, শতকরা মানে 100, ভালো আম দেখলাম 171, সর্বমোট কত ছিল? 180। কাটাকাটি করেন, 0 0 কাটা 5, এই যে 9 9 যায় একবার, 9 নং 81, 5 19 কত? 5 নং 45 5 হাতে থাকে 4, 95। দেখেন মানে একই টেকনিকে কিন্তু সব করলাম। মানে আমরা আগে যারা লাভ ক্ষতি ক্লাসগুলো করছেন এই অঙ্কগুলো তো প্রশ্ন দেখে অ্যান্সার বলা যায়। 46 নম্বরটা এই যেটা আপনারা করেন, এই প্র্যাকটিসটা আপনারা করেন, দেখি কে পারেন। নিবন্ধন বেসের ইংলিশ ক্লাস, হ্যাঁ আগামীকাল কিন্তু বেসিক ম্যাথে ক্লাস হবে না, আগামীকাল বেসিক ম্যাথের ক্লাস হবে না। কুয়াশা আফরিন বলছেন নিবন্ধনের শর্ট সাজেশন পড়লে পাস করতে পারবেন যদি বেসিক ভালো থাকে। এই যে একটা অঙ্ক করলাম না যে 180টির মধ্যে কয়টি পচা? 9টি পচা গেছিল। এখন 250টির মধ্যে 15টি পচা গেল। এটা যদি না পারেন তাহলে আপনি টিকতে পারবেন না, আপনি যে বই পড়েন টিকতে পারবেন না। আপনার তো বেসিক বুঝতে হবে যে 180টির মধ্যে কয়টা পচা গেছিল? 9টা পচা গেছিল, ওই অঙ্কটা আপনি পারেন। অথচ 250টির মধ্যে পচা গেছে 15টা, এটা পারেন না, তাহলে হবে না। কালকে ইংরেজি ফ্রি ক্লাস দিয়েন, দেখি পারি কিনা। 94 যারা পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা 94%। হ্যাঁ পরে আমরা চলে যাই, একই অঙ্ক করলাম না, এগুলোর বাহিরে আসবে না ভাই। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করে, পাশের হার কত? দেখেন 120 জনের মধ্যে ফেল করলো 30, তাহলে 120 মাইনাস 30 থাকতেছে কত? 90, তাই না? 120 জনের মধ্যে তাহলে পাস করতেছে কতজন? এতজন পাস করলো, এটা তো পাস। 30 জন বাধা দিছি। তো এখন দেখেন পাশের, এই যে পাশের হার কত, মানে শতকরা হার মানে শতকরা, পাশের হার কত মানে শতকরা কত পাস, শতকরা কত পাস, শতকরা ইন্টু পাস করলো কয়জন? 90 জন। মোট ছিল কতজন? 120 জন। এখন কাটাকাটি করে অ্যান্সার বের কর। এগুলা সবাই পারবেন আমি জানি, এগুলা সবাই পারবেন, কিন্তু একটু কঠিন আসলেই যে ভাইয়া আর পারি না, পরেরটা চলে যাই। হ্যাঁ এগুলা বলবো যে ভালো, একটা অধ্যায়ে আর 10টা বা 15টা অঙ্ক কঠিন থাকবে, ওগুলাই মনে রাখতে হবে বারবার। এগুলা তো আপনারা পারবেন আমি জানি। এই 480 জন পরীক্ষার্থীর মধ্যে এতজন পাশ করলো, শতকরা কতজন পাশ করলো? এটা করেন। 47 নম্বর। সহজ হলে তো সবাই পারেন, আমি তো এটা জানি যে সহজ হলে পারবেন, বাট কঠিন গুলা পারতে হবে যারা, তারাই চাকরি পাবে। জি ভাই সামনে এক্সাম, এবার বাংলা ক্লাস নেন। বাংলা তো অলরেডি ক্লাস নেওয়া হয়ে গেছে, বাংলার কি ক্লাস নেব? শান্তা বেগম বলছেন যে 60 জন, আমিনা বেগম বলছেন যে 60, শুভোদয় বলছেন যে 60, সুবর্ণা বর্ণা বলছেন 60, নিজম শারমিন তৃতীয় ধাপ কবে? তৃতীয় ধাপের ডেট হয় নাই।
60, তার মানে এটা সবাই পারছে। পরেরটা যদি আসি, এটা সবাই পারবেন। কোন স্কুলে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাস করলো, কতজন ছাত্র পাস করতে পারেনি? দেখেন এটা কিন্তু ফেল, এটা চাইছে, পাস করতে পারেনি মানে ফেল করছে। তার মানে দেখেন 40 জনের মধ্যে কয়জন পাস করছে? 24 জন। তার মানে ফেল করছে কয়জন? এই 40 মাইনাস 24, ফেল করছে কিন্তু 16 জন। শতকরা কতজন পাস করতে পারেনি? তার মানে শতকরা বলছে, শতকরা মানে 100, যা চায়নি পাস করতে পারেনি কয়জন? 16। তো কতজন টোটাল ছিল? 40। 0 0 কাটা, 4 4 16, 40%। প্র্যাকটিস তাও করে দিলাম। পড়াস এটার করলাম না। হ্যাঁ, 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসছে। দেখেন 48, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 42%। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করলো। তো মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল? এই যে মোট জিনিসটা বা ক্রয় মূল্য সবসময় 100%, পার্সেন্টেজ অঙ্ক ক্ষেত্রে মোট হয় 100% পরীক্ষা হয়েছিল, এটা মনে রাখেন। মোট পরীক্ষা হয়েছিল 100%, মানে 100% মার্কে। ওইটা আমরা 100% মানটা বের করতে হবে। আমাদের বলতেছে আদিব সে পরীক্ষা 133 পাইলো। খেয়াল করে দেখেন আদিব কত পাইছে? 133। কিন্তু 133 পাইয়া সে বলতেছে সে যদি আর 35 মার্ক বেশি পেত, 33 থেকে আরো 35 বেশি পেলে সে পাস করতো। তার মানে পাস মার্ক কত ছিল? ওইটা ওই পরীক্ষাটায় পাস মার্ক কত? 133-এর সাথে এই যে 35-এর কারণে ফেল গুলো, এটা যদি যোগ করে দেন এটা কিন্তু পাস মার্ক। তার মানে আলটিমেট পাস মার্কটা কত হচ্ছে? 168। এটা পাস মার্ক না এই পরীক্ষা? দেখেন ওই পরীক্ষাটায় পাস মার্ক ছিল 168, কিন্তু আমাদের পার্সেন্টেজের হিসেবে বলতেছে পরীক্ষায় পাস নম্বর 42%। মানে এইটাও পাস নম্বর আর এইটাও পাস নম্বর, পার্সেন্টেজ হিসেবে 42, নম্বর হিসেবে 168। তার মানে আমরা বলতে পারি যে 42%-এর ভ্যালু হচ্ছে 168। তার মানে 1% সমান কত? এই 168/42। আমাদের টোটাল কার মান বের করতে হবে? মোট নম্বর 100%। এই 168/42 ইন্টু 100 কাটাকাটি করে ভ্যালুটা বের করে নেন। ঠিক আছে? না বুঝলে পরেরটা করাই, ওইটা বুঝবেন। এটার প্র্যাকটিস আছে। হ্যাঁ, এই যে প্র্যাকটিস, কোন পরীক্ষায় পাস নম্বর ছিল 40, শতকরা 40 মানে 40%। কোন ছাত্র 375 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। তাহলে দেখেন পরীক্ষা মোট কত নম্বর হয়েছিল? যেহেতু মোট নম্বর, এটা 100% এর ভ্যালু আমাদের বের করতে হবে। 375 সে নম্বর পাইছিল, তাহলে 375 পাইয়া 25 নম্বরের জন্য ফেল করছে। তার মানে পাস মার্ক কত? 375 প্লাস 25। তাহলে এটা পাস মার্ক, আর এদিকে পাস মার্ক কত বলে দেওয়া আছে? 40%। এই 40%, তার মানে আমরা বলতে পারি এখান থেকে 1% সমান কত? এই 400/40। অতএব আমাদের বের করতে হবে 100% সমান কত। এই একটা নিয়ম যদি শিখেন তাহলে তো হয়ে যায় রে ভাই। তার মানে 1000 যা আসবে হিসাব নিজের মতো করে করে ফেলবেন। তারপর এটা করলাম না? ইভেন কি 49 নম্বর একটা অঙ্ক আছে, এটা দেখেন যে একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী। ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? খেয়াল করে দেখেন তো, 450 জন টোটাল শিক্ষার্থী, ছাত্রী হচ্ছে 48%। তাহলে 450 এর 48% আগে বের করে নিন যে ছাত্রী কতজন, এটা আমরা দেখে নিই। 450 ইন্টু 48/100, এটাই তো ছাত্রীর সংখ্যা, এটাই তো ছাত্রীর সংখ্যা, যেটা 450 এর 48%। তাহলে এই 0 0 কাটেন, 24 দ্বিগুণে 48, 5 দ্বিগুণে 10, 5 নং 45, এখন 4 নং কত? 36, হাতে থাকে কত? 3, 9 দ্বিগুণে 18 আর 3 21, 216 জন ছাত্রী। এটা কিন্তু ছাত্রী, ছাত্রী হইতেছে কতজন দেখলাম? 216। তাহলে ছাত্র টোটাল স্টুডেন্ট 450, তার মধ্যে ছাত্রী হইতেছে 216, বাকি যারা আছে সবাই তো ছাত্র, তাই না? 4 হাতে কত? 1 3 2, এই যে 234 জন, এইটা হচ্ছে কে? ছাত্র। 50, একটি স্কুলে 500 জন 540 জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? উপস্থিত চেয়েছে, তাই না? তাহলে 540 এর মধ্যে অনুপস্থিত ছিল কত? 27। তাহলে 540 মাইনাস 27 বিয়োগ করলে কত হয়? 513 না? 513 জন উপস্থিত ছিল, মানে শতকরা দেখেন উপস্থিত, তার মানে শতকরা মানে 100, উপস্থিত কত? 513।
তার টোটাল ছিল কত? 540 জনের মধ্যে। কাটাকাটি করতেই পারি আমরা, সমস্যা নেই। ঠিক আছে, 5 দ্বিগুণে 10, 27 দ্বিগুণে 54, এটাই হয় না? কারণ 27 যাবে কত এখানে? 27 তো যায় একবার, একবার গেলে কত হয় এটা ক্যালকুলেশন করেন একটু সবাই মিলে, ক্যালকুলেশন করে এটা বের করেন। এটা যাবে এখানে 19 বার, 19 হলে 95, কাটাকাটি করে যা আসবে। ঠিক আছে, ঠিক আছে, থাকেন, কম কম করে করাই। কালকে তো ক্লাস হবে না, কালকে পরীক্ষা 10টার সময় পরীক্ষা দিবেন সবাই আশা করি। হ্যাঁ, 19 বার যায়। মনিরা মাহিরা, কি মারিয়া মাহিরা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি 19 বলছেন, কেউ 19 বলে নাই, শুধু আপনি বাদে। দ্যাটস ওয়াই আপনি থ্যাঙ্কস ফর উপযোগ্য। ফারজানা ইসলাম আখি বলছেন 95। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর নিবন্ধন ইংলিশ ক্লাস তো অবশ্যই করবেন, যারা আছেন ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ, 38 নম্বর না বুঝতে পারলে আরেকবার দেখেন। হ্যাঁ, রাত 10টায় পরীক্ষা হবে।